বাংলাদেশের রেল নেটওয়ার্কের মাধ্যমে ভারতের স্থলবেষ্টিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে সংযুক্ত করার জন্য বেশ কয়েকটি ট্রানজিট প্রকল্পে হাত দিয়েছিল ভারত। সেগুলি স্থগিত করেছে ভারত সরকার। জমে উঠেছে বাংলাদেশ ভারতের বাণিজ্য যুদ্ধ। প্রথমে ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। এর জবাবে বাংলাদেশ ভারতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এবার ভারত বাংলাদেশের রেলওয়ে ব্যবহার করে সেভেন সিস্টার্সে যাতায়াতের যে স্বপ্ন দেখেছিল সেটিও বাতিল হচ্ছে। বাংলাদেশকে স্থায়ীভাবে ভারতের গোলাম বানাতে বিগত সরকার গোপনে রেলওয়ে ট্রানজিট চুক্তি করে। এর ফলে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে যাত্রীবাহী, মালবাহী, এমনকি যুদ্ধকালীন সময়ে সেনাবাহিনী আনা নেওয়ার পারমিশনও পেয়ে যায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ভারতীয় এইসব গোলামি চুক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করে। ভারত বাংলাদেশকে নিজেদের স্যাটেলাইট রাজ্য বানাতে এসব চুক্তি করেছে বলেই বিশেষজ্ঞদের মতামত। ভারতের ভেতর দিয়ে বাংলাদেশের একটি ট্রাকও যেতে না দিলেও তারা বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন চালাতে চায়। নতুন বাংলাদেশ ভারতের এমন একতরফা সুবিধার চুক্তি মানবে না, তা হারে হারেই টের পেয়েছিল ভারত। আর তাই মান-ইজ্জত বাঁচাতে বাংলাদেশের চুক্তি বাতিলের আগেই নিজেরাই চুক্তি স্থগিত করে দেয়। বাংলাদেশের মধ্য দিয়ে সেভেন সিস্টার্সের রেলওয়ে ট্রানজিট প্রকল্প বাতিল নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। ভারত বাংলাদেশকে একের পর এক ঝটকা দিয়ে চলেছে। প্রথমে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। তারপর গৌতম আদানি সংস্থা বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিল। এবার সর্বভারতীয় সংবাদ মাধ্যম দি হিন্দু ও বিজনেস লাইন দাবি করছে ভারত বাংলাদেশে বেশ কয়েকটি রেল প্রকল্প স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে প্রায় 5,000 কোটি টাকার প্রকল্পে বিনিয়োগ স্থগিত হয়ে গেল বাংলাদেশে। উৎখাত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশের রেল নেটওয়ার্কের মাধ্যমে ভারতের স্থলবেষ্টিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে সংযুক্ত করার জন্য বেশ কয়েকটি ট্রানজিট প্রকল্পে হাত দিয়েছিল ভারত। বিনিয়োগের পরিমাণ ছিল 5,000 কোটি টাকারও বেশি। সর্বভারতীয় সংবাদ মাধ্যম দি হিন্দুর প্রতিবেদন অনুসারে সেগুলি স্থগিত করেছে ভারত সরকার। ওয়াকিবহাল মহলের বক্তব্য, এর মাধ্যমে ভারত সরকার স্পষ্ট বার্তা দিতে চাইল যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের তদারকি সরকারকে আর মান্যতা দিচ্ছে না নয়াদিল্লি। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য এবং সিকিম সহ 8টি রাজ্যের যোগাযোগ দাঁড়িয়ে আছে শিলিগুড়ির কাছে সরু একফালি জায়গার মাধ্যমে। মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া এই এলাকাকে ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর বলা হয়। এর ফলে অনেকটা ঘুরপথে পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ি পৌঁছাতো সেভেন সিস্টার্সে। এটা এড়াতে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের মধ্যভাগ ও উত্তর পূর্ব ভারত সংযুক্ত করার পরিকল্পনা করেছিল মোদী সরকার। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চুক্তিও করেন নরেন্দ্র মোদী, কিন্তু হাসিনার পতনের পর বাংলাদেশের বর্তমান প্রশাসকরা সেই চুক্তি হিমঘরে পাঠিয়ে দেয়। এবার ভারতও পাল্টা অ্যাকশন নিয়ে ওই প্রকল্পগুলিতে টাকা দেওয়া বন্ধ করে দিল। অর্থাৎ পুরোপুরি স্থগিত করা হলো বাংলাদেশের মধ্যে চলমান ভারতের রেল প্রকল্পগুলি। জানা যাচ্ছে আপাতত 3টি চলমান প্রকল্প বন্ধ করা হয়েছে। সেগুলি হলো আখাউড়া আগরতলা ক্রস বর্ডার রেল লিংক, খুলনা মোংলা পোর্ট রেল লাইন এবং ঢাকা টঙ্গী জয়দেবপুর রেলপথের সক্ষমতা বাড়ানোর কাজ। এছাড়া আরো 5টি প্রস্তাবিত রেলপথের কাজও হিমঘরে পাঠানো হলো। সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলির দাবি, ভারত সরকার স্পষ্ট করে কোনো বিজ্ঞপ্তি জারি না করলেও এই প্রকল্পগুলিতে টাকা বরাদ্দ বন্ধ করেছে। প্রায় 5,000 কোটি টাকার প্রকল্প ছিল সব মিলিয়ে, যা এগিয়ে নিয়ে যেতে হলে বাংলাদেশ সরকারের ঘাড়ে বাড়তি বোঝা চাপবে, অথবা এই রেলপথ প্রকল্প পুরোপুরি বন্ধ হয়ে যাবে। নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর নাখোশ হয়ে ভারত তাদের এই প্রকল্প স্থগিত করে দেয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ভারতের সাথে সকল চুক্তি পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। যেসব প্রকল্পে বাংলাদেশের লাভবান হওয়ার সুযোগ নেই সেই সকল প্রকল্প বাতিল করে দেওয়া হচ্ছে। ভারত বাংলাদেশ গ্যাস পাইপলাইন প্রকল্পকেও বাতিল করে দেওয়া হয়েছে। এরই মধ্যে সেভেন সিস্টার্সের রেলওয়ে ট্রানজিট প্রকল্প নিয়েও তদন্ত শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ সরকার বাতিল করলে ভারত বেজ্জতি হতো, আর তাই এবার নিজেরাই প্রকল্প স্থগিত করে দিয়েছে। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় কোনো যাত্রীবাহী কিংবা ভারতীয় আর্মির ট্রেন চলতে দেয়া হবে না। ভারত এই প্রকল্পের কাজ স্থগিত করেছে।
এর মানে ভবিষ্যতে আবারও শুরু করতে পারে। আমরা চাই বাংলাদেশ সরকার ভারতীয় এই গোলামির চুক্তি বাতিল করুক। বাংলাদেশের রেলওয়ে ব্যবহার করে ভারতীয় ট্রেন চলতে দেয়া যাবে না। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।